নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন বকেয়া ডিএ নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সম্পূর্ণ তথ্য সম্পর্কে বকেয়া ডিএ নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কি জানালেন সরকারি কর্মীদের জন্য? বকেয়া ডিএ নিয়ে অর্থমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া। পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বহু প্রতীক্ষিত একটি আপডেট সামনে এসেছে। বকেয়া মহার্ঘ ভাতা ডিএ প্রসঙ্গে প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ। দায়িত্ব নেওয়ার পর রাজ্যের সার্বিক আর্থিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্বীকার করেছেন, রাজ্য বাজেট ঘিরে একাধিক জটিলতা বিদ্যমান, যা সমাধানের জন্য আগের সমস্যাগুলো খুঁটিয়ে দেখা প্রয়োজন। রাজ্যে আয়ের উৎস নিয়ে উদ্বেগ। অর্থমন্ত্রী জানিয়েছেন, জিএসটি আদায়ের ক্ষমতা রাজ্যের হাতে না থাকায় আয়ের উৎস সীমিত হয়ে পড়েছে এবং রাজ্যের আয়ের একটা বড় অংশ আসে মূলত মদ ও পেট্রোলজাত পণ্যের শুল্ক থেকে। এই বিষয়টা খুব একটা সন্তোষজনক নয় বলেও জানিয়েছেন তিনি। ইনকাম বেস বাড়ানোর ওপর জোর। এই পরিস্থিতিতে রাজ্যের ইনকাম বেস বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি, যাতে আগামী দিনে আর্থিক চাপ কিছুটা সামাল দেওয়া সম্ভব হয়। কেন্দ্রীয় সাহায্যের প্রত্যাশা অর্থমন্ত্রীর। একই সঙ্গে রাজ্যের বিপুল আর্থিক বোঝা কমাতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ সাহায্যের আশাও প্রকাশ করেছেন নতুন অর্থমন্ত্রী। বকেয়া ডিএ নিয়ে বড় প্রতিক্রিয়া অর্থমন্ত্রীর। ডিএ বকেয়া প্রসঙ্গে সরাসরি কোনো সময়সীমা না জানিয়ে তিনি বলেছেন, একদিনে সমস্যার সমাধান সম্ভব নয়, তবে সমস্যাটি ঠিক কী এবং এখনও পর্যন্ত কতটা কাজ এগিয়েছে তা তার জানা আছে। স্বপন দাশগুপ্ত স্বীকার করে নিয়েছেন, ডিএ নিয়ে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের যে প্রত্যাশা রয়েছে তা তিনি জানেন। মহার্ঘ ভাতা নিয়ে এখনও সংশয় রয়েছে। অর্থমন্ত্রীর এই বক্তব্যে নতুন বিজেপি সরকার ডিএ ইস্যুতে ঠিক কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তা নিয়ে স্পষ্ট ছবি মেলেনি বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। অর্থমন্ত্রীর মন্তব্যের পর সরকারি কর্মীরা কিছুটা হলেও হতাশ বলে সূত্রের খবর। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর থেকেই আশাবাদী ছিলেন কর্মীরা। নবান্নে ডিএ নিয়েই সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। এর মধ্যেই বড় খবর আসে নবান্ন থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি রাজ্যের বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ সময় কথাও হয়েছিল তাদের। বৈঠক ফলপ্রসূ বলেও দাবি। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করা হচ্ছে এবং কর্মীরা প্রতিনিধিদের সূত্রে জানা গিয়েছে, বকেয়া ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। হাতে টাকা না পাওয়া পর্যন্ত উদ্বেগ। সব মিলিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীর চোখ এখন নবান্ন ও অর্থ দপ্তরের পরবর্তী পদক্ষেপের দিকে। বকেয়া এবং বর্ধিত হারে ডিএ কবে হাতে আসবে সেই উত্তরের অপেক্ষায় পুরো রাজ্য। এরকমই আরও নতুন সরকারের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।